রাতের অন্ধকারে এলাকার এক বড় ময়দান ঘেরাও করে ছাই ফেলে দখল করে নিচ্ছে ইসকো কর্তৃপক্ষ। এমনই অভিযোগ বার্নপুর ইসকো কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে, আসানসোল পৌর নিগমের 97 নম্বর ওয়ার্ডের নাকড়াসতা ময়দানটি রাতের অন্ধকারে ইসকো কর্তৃপক্ষ দখল করে নিচ্ছে। এই অভিযোগ তুলেছে নাকড়াসতার গ্রামবাসীরা। ওই ময়দানের মধ্যে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন পূজা সহ সামাজিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। গ্রামে ওই একটি বড় মাঠ রয়েছে মাত্র। তাছাড়াও ইসকো কর্তৃপক্ষ সিএসআর ফান্ড থেকে কোনো সুবিধা গ্রামবাসীদের দেয় না। তারা পানীয় জল, কমিউনিটি সেন্টার বা স্থানীয় মন্দির কিছুই গড়ে দেয়নি। এরপর গ্রামবাসীদের না জানিয়ে ময়দান বা মাঠ দখল করতে পারে না। স্থানীয় কাউন্সিলর অনুপ মাঝি জানিয়েছেন, আমরা চাই অবিলম্বে ইসকো কর্তৃপক্ষের সামনে আসুক, না হলে ময়দানে পড়ে থাকা ছাই তুলে নিতে হবে। যে সারমার স্কুলটা ছিল, সেই সারমার স্কুলটা এখানে স্থানান্তরিত করা হয়। এবং এই যে মাঠটা দীর্ঘদিন ধরে স্কুলের এবং আমাদের গ্রামের মানুষ, শুধু গ্রামের মানুষ না, আমাদের বড় দিঘারে আছে, আশেপাশে ছোট দিঘারে আছে, সবাই এই মাঠটা ব্যবহার করে। এবং ইদানিংকালে ইসকো বলছে মাঠটা আমার, কিন্তু ওনার কাছে কোনো কাগজপত্র নেই। আমরা বারবার বাধা দিয়েছিলাম, বাধা দেওয়ার পর একটা মীমাংসা হয়েছিল যে একটা জায়গায় একটু পোর্শন ছেড়ে দিলে ওনাদের সুবিধা হবে। সেই মতো গ্রামের মানুষ বললো, ঠিক আছে, যদি তোমাদের এটা সুবিধা হয় তোমরা ওই জায়গাটা ব্যবহার করো। বাট মাঠটা আমরা খেলার স্বার্থে ছেড়ে দিচ্ছি, এটা মৌখিকভাবে একটা কথাবার্তা হয়েছিল। হঠাৎ কাল রাত্রেবেলায় প্রায় একটার সময় আমাদেরই ছেলে, গ্রামের ছেলে এখানে ডিউটিতে ছিল, তারা দেখেছে যে ইসকো গেট থেকে 10টা গাড়ি ওরা প্রিপ্ল্যান্ড করেছিল, আগে থেকেই ঠিক করেছিল যে এরা এখানে ফেলবো মালটা, কেননা যেভাবে ফেলেছে তাতে বোঝা যাচ্ছে। 10টা গাড়ি, সাথে ইসকো আধিকারিক ছিলেন, সাথে সিআই সাহেব ছিলেন, মাঠে ডাম্প করে চলে যায়। তো এটা একটা যেটা করছে একটা গ্রামের প্রতি নির্যাতন, হ্যাঁ, সেটা কোনোভাবেই মানা যায় না। এটা কতদূর আন্দোলনে যাবে সেটা আগামী দিনেই বলবো। তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ইসকো যে ডাস্টটা ফেলেছে ডাস্টটা নিয়ে যাক, আর এটা ইসকো কর্তৃপক্ষ আসুক, এখানে আসুক। উনি কোন স্পর্ধায় যে এখানে ডাম্পিং করে গেল, এটা আমাদেরকে কথা দেওয়ার পরও মানুষ রাত্রে ঘুমোয়, আর সে সময় চোরের মতো এসে এখানে ডাম্পিং করে যাবে, এটা মানা যায়? এক তো গ্রামে যেটা বলেছিল যে কলের ব্যবস্থা, কলের পাইপলাইন ফেলে গেছে, কিন্তু কলটা এখন ব্যবস্থা করেনি। হ্যাঁ, কমিউনিটি সেন্টার সেটা ব্যবস্থা করেনি, আর এখানে ডাম্প করে যাবে, এটা গ্রামের মানুষ মানেনি। আগামী দিনে আমরা গেটটা পুরো জাম করে দেবো, এখানে আমার কোনো গাড়ি ছেড়ে চলতে দেবো না।